জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুব সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সমাবেশ থেকে যুবদল কি বার্তা দিয়েছে জানাবেন আমাদের। যে বিকাল ৩টা থেকে মূলত যুব দলের যে যুব সমাবেশ সেটি এই প্রাঙ্গণে শুরু হয়েছে। এখানে মূলত এখন পর্যন্ত শুরু হওয়ার পরে আমরা দেখেছি যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা কথা বলেছেন, এখানে যারা আহত হয়েছেন তারা কথা বলেছেন, এবং এছাড়া ১.৫ দশকে যে এই ফ্যাসিবাদী শাসন আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন যে সকল পরিবারের সদস্যরা এখানে কথা বলেছেন, এবং যারা নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন বা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন সে সকল সদস্যরাও কথা বলেছেন। মাত্রই আমরা একটি পর্ব যেটি হয়েছে সেখানে মূলত এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং যারা এই ১.৫ দশকে এই স্বৈরাচার শাসন আমলে গুম খুনের হত্যার শিকার হয়েছে সেই সকল পরিবারকেও মূলত এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং দুই পক্ষকেই মূলত একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এখন মূলত যেটি আমরা দেখেছি যে যুবদলের কেন্দ্রীয় কয়েকজন নেতা কথা বলেছে, তাদের বক্তব্য যেটি উঠে এসেছে সেটি মূলত তারা আগামী দিনে বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যুবদল দেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং যুবদলের বিরুদ্ধে যেই অভিযোগ করা হচ্ছে তারা যেটি বলছেন যে নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগ করছে কিংবা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করছে, সেই বিষয়টি আসলে তারা পদক্ষেপ নিচ্ছে বা সেই বিষয়টি তারা দেখছেন। এখানে আমরা দেখেছি যে বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য এখানে যোগ দিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ, মির্জা আব্বাস এবং ডক্টর মঈন খান তারাও এখানে কথা বলবেন, এবং এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কথা বলবেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তো ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, এবং সবশেষে তিনিও এই যে যারা আগত বা অতিথি আছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত পরিবারের সদস্যদের এবং যারা আহত হয়েছেন সবার সাথেই মূলত সবার উদ্দেশ্য করে তিনি কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত যেই বিষয়টি এখানে দৃশ্যমান হয়েছে যে নেতাকর্মী যারা এসেছেন তাদের মধ্যে একটি উচ্ছ্বাস আছে, কিন্তু এবং একটি ব্যতিক্রমী ধর্মী আয়োজন করেছে যুবদল। এখানে খুব পরিপাটি গোছানো বা একটি পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা অতিথি এখানে এসেছেন সবার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা দেখছি যে খুবই গোছানো একটি পরিবেশে যুবদল আজকের এই যে কর্মসূচি তাদের সেটি আয়োজন করছেন, এবং এই কর্মসূচির আমরা নাম দিয়েছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার না বলা কথা নামে তারা আজকে এই প্রোগ্রামের নাম দিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যুবদলের যুব সমাবেশ থেকে সবশেষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের যুব সমাবেশ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।